ভোটের কয়েকদিন মাত্র আগে ফের বিধাননগরে সিপি বদল হলো। বিধাননগরের নতুন পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্ব। মুরলীধরের জায়গায় বিধাননগরের নতুন সিপি ত্রিপুরারি অথর্ব। ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের দায়িত্বে ছিলেন এই ত্রিপুরারি অথর্ব। আগামীকাল সকাল 11টার মধ্যে নির্দেশ কার্যকর করতে বলেছে নির্বাচন কমিশন। 30শে জানুয়ারি ব্যারাকপুর থেকে বিধাননগরের সিপি হয়েছিলেন মুরলীধর এবং এবার বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হিসেবে বসানো হলো ত্রিপুরারি অথর্বকে। মুরলীধরের জায়গায় বিধাননগরের সিপি হয়েছেন তিনি, যিনি ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের দায়িত্বে ছিলেন। ভোটের কয়েকদিন মাত্র বাকি রয়েছে, ফের বিধাননগরের সিপি বদল হলো। মুরলীধরের জায়গায় এলেন ত্রিপুরারি অথর্ব। বিধাননগরের নতুন সিপি ত্রিপুরারি অথর্ব, যিনি ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের দায়িত্বে ছিলেন। আগামীকাল সকাল 11টার মধ্যে নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। একের পর এক নির্দেশ, একেবারে প্রথম থেকেই কিন্তু পুলিশ প্রশাসনের খোলনলচে বদলে দেওয়া হয়েছে। একেবারে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের একের পর এক বদলি করা হয়েছে। আর ভোটের যখন মাত্র কয়েকদিন বাকি রয়েছে, তখন ফের বিধাননগরের সিপি বদল হলো। নতুন পুলিশ কমিশনার বিধাননগরের ত্রিপুরারি অথর্ব। আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেল না মোদী সরকার। এক জোট থেকে সাফল্যের মুখ দেখল বিরোধীরা। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান সোনিয়া গান্ধী। সূত্রের খবর, ফোনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় রাহুল গান্ধীর। পশ্চিমবঙ্গে ভোট সত্ত্বেও তৃণমূলের লোকসভায় ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য সাংসদদের পাঠানোর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। মানুষের জয়, ভারতবর্ষের গণতন্ত্রের জয়। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার সাংসদেরা মহিলা বিলে বিরোধিতা, ছি, লজ্জা লাগছে। আসন সংখ্যা বাড়িয়ে মহিলা সংরক্ষণ কার্যকর করতে নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগ ব্যর্থ হলো। লোকসভায় প্রয়োজনীয় সংখ্যা পেল না মোদী সরকার। মহিলা সংরক্ষণ বিলের পক্ষে হলেও এর সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাসকে জুড়ে দেওয়ার মোদী সরকারের কৌশলের বিপক্ষে ছিল কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা। শেষ অবধি তারাই শেষ হাসি হাসল। সূত্রের খবর, এই জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান সোনিয়া গান্ধী। কাল থেকে ওরা শুরু হয়ে যাবে, আজ থেকেই শুরু হয়ে গেছে। অনারেবল প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবাই এই ন্যারেটিভ শুরু করে দেবে বেঙ্গলে, যে দেখুন আমরা তো আনতে চেয়েছিলাম, এরা আনতে দিল না। আমাদের প্রশ্ন হচ্ছে 2023-এ এই বিল পাস হয়েছে, তাহলে এই হটকারিতা কেন? কেন তখনই হয়নি? আর আমরা তো বলছি 33% কেন, 50% করে দিন। তৃণমূল সূত্রে খবর, লোকসভায় ভোটাভুটিতে মোদী সরকার পরাজিত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাহুল গান্ধী। মোদী সরকারের আনা বিলকে পরাস্ত করার জন্য অভিষেককে ধন্যবাদ জানান রাহুল। তৃণমূলের তরফে ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য 21 জন সাংসদকে পাঠানোর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। দীর্ঘক্ষণ ধরে দুজনের মধ্যে কথা হয়। বিজেপির বিরুদ্ধে হাওয়া ঘুরতে শুরু করেছে বলেও মন্তব্য করেন দুজনে। देश की अखंडता की बात की, हम कभी इससे सहमत नहीं हो सकते कि आप इस महिला आरक्षण को इस तरह से परसीमन से जोड़े कि वो पुरानी जनगणना पर चले जिसमें ओबीसी शामिल भी नहीं है। तो ये मुमकिन ही नहीं था कि ये बिल पारित हो। যেখানে মহিলাদের কথা বলা হয়েছে, তাদের সংরক্ষণের কথা, তাদের অধিকার দেওয়ার জন্য এতদিন তারা বড় বড় কথা বলতো, সেক্ষেত্রে দেখা গেল সেই মহিলাদের সমস্ত সুযোগ থেকে বঞ্চিত করলো কংগ্রেস এবং তৃণমূল মিলে। বিধানসভা ভোটে কংগ্রেস ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। এরই মধ্যে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই কথোপকথন রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিল। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। লোকসভায় পাশ করল না আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর মোদী সরকারের চেষ্টা। বিল পাশ করতে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন ছিল, অর্থাৎ 352টি ভোট। কিন্তু বিলের পক্ষে পড়ল 298টি ভোট, বিপক্ষে 230টি। শুক্রবারও রাহুল গান্ধী লোকসভায় বলেন, মহিলাদের শিখণ্ডী করে ভারতের নির্বাচনী মানচিত্র বদলানোর চেষ্টা লজ্জাজনক। অমিত শাহ বলেন, দেশের মহিলারা দেখছে তাদের পথে বাধা কারা। দুদিন ধরে দীর্ঘ বিতর্কের পর লোকসভায় পাশ করল না আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর মোদী সরকারের চেষ্টা। সরকার পক্ষ বিরোধীদের অনুরোধ করেছিল বিলের পক্ষে ভোট দিতে। বিরোধীরা পাল্টা মোদী সরকারকে বলে তারা মহিলা সংরক্ষণের পক্ষে, কিন্তু তার সঙ্গে যেভাবে মোদী সরকার রাজনীতির স্বার্থে আসন পুনর্বিন্যাসকে জুড়ে দিয়েছে তা তারা কোনোভাবেই মানতে রাজি নয়।
শেষ পর্যন্ত সংবিধান সংশোধনী এই বিলের ওপর ভোটাভুটি হয়। বিল পাশ করতে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু বিলের পক্ষে 298টি ভোট পড়ে, বিপক্ষে 230টি। ফলে 2/3 সমর্থন জোগাড় করতে না পারায় পাশ হলো না বিল। The first truth is that this is not a women's bill. This is nothing to do with the empowerment of women. There is a women's bill. This is an attempt to change the electoral map of India. Using and hiding behind India's women. Actually, it is a shameful act. मान्यवर, मैं समझ रहा हूं कि ये वोट नहीं देंगे तो महिला आरक्षण का बिल गिर जाएगा, मगर इस देश की महिलाएं देख रही है, उनके रास्ते का रोड़ा कौन है वो देख रहे हैं। বৃহস্পতিবারও এই নিয়ে লোকসভায় তীব্র বিতর্ক হয়। महिलाओं को मिलने वाले इस अधिकार का जिसने विरोध किया है, देश की महिलाओं ने उन्हें माफ नहीं किया है। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। বৃহস্পতিবার লোকসভায় 3টি বিল পেশ করে মোদী সরকার। মহিলা সংরক্ষণের লক্ষ্যে 131তম সংবিধান সংশোধনী বিল 2026, আসন পুনর্বিন্যাস বিল 2026 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধিত বিল 2026। মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে, ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে অলরেডি, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। মহিলা সংরক্ষণ বিল লোকসভার টেস্টে পাশ করতে না পারার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লজ্জা লাগছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার সাংসদেরা মহিলা বিলের বিরোধিতা, ছি, লজ্জা লাগছে। ভারতবর্ষের গণতন্ত্রের জয়, এবং এইভাবে পিছনের দরজা দিয়ে যে ভাগাভাগি করার চেষ্টা চলছিল দেশটা, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মহিলা সংরক্ষণ বিল পাশ না করার পর বাকি দুটো বিল প্রত্যাহার করে নেয় মোদী সরকার। এবিপি আনন্দ। দিল্লিতে হারহিম করা ঘটনা, চিত্তরঞ্জন পার্কে বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনা ঘটল। টাকা পয়সা সংক্রান্ত বিবাদ ঘিরে খুনের অভিযোগ উঠছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও একজন সদস্য। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তকে শনাক্ত করা হলেও সে এখনো পলাতক। দিল্লিতে হারহিম করা খুনের ঘটনা ঘটল চিত্তরঞ্জন পার্কের ঘটনা, যেখানে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হয়। টাকা পয়সা সংক্রান্ত বিবাদ এবং সেই বিবাদকে কেন্দ্র করেই খুন করা হয়েছে এমনই অভিযোগ উঠছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও একজন সদস্য এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে অভিযুক্তকে শনাক্ত করা গেলেও এখনো অভিযুক্ত পলাতক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।